15 বছরের ফ্যাসিবাদের অবসানের পর গত এক মাসের স্বস্তি ফিরেছে জনমনে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করেন বিশ্লেষকেরা। প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্রের সংস্কার দৃশ্যমান করার তাগিদ তাদের। এছাড়া শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনী রোডম্যাপও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর মোসলেহ উদ্দিন আহমেদ। ডক্টর মোসলেহ উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের এই যে এক মাস হলো, এই এক মাসে সংস্কার কতটা সম্ভব হয়েছে বলে আপনি মনে করছেন? আপনাকে অনেক ধন্যবাদ। এই এক মাসের মধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো যারা বঞ্চিত ছিল গত 16 বছরে তাদেরকে পদোন্নতি দিয়ে তাদের অধিকারকে সুসংহত করা হয়েছে প্রশাসনিক ক্ষেত্রে এবং পুলিশ প্রশাসনে। এমনও দেখা গেছে যে পুলিশ প্রশাসনের গত 2009 সাল থেকে একজন এসপি ছিলেন, তাকে এইবারই প্রথম এই 16 বছর পরে তাকে প্রমোশন দিয়ে ডিআইজি করা হয়েছে, অ্যাডিশনাল আইজি করা হয়েছে। ঠিক তদ্রুপ প্রশাসনিক ক্ষেত্রে একটা দারুণ পদক্ষেপ হলো যে যারা ডিপটি সেক্রেটারি লেভেলে বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে ছিল তাদেরকে জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি করা হয়েছে এবং অনেককে চাকরি খেয়ে ফেলা হয়েছিল, চাকরির থেকে বঞ্চিত করা হয়েছিল, প্রমোশন থেকে বঞ্চিত, তাদেরকে এবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রায় 5 জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সরকার তাদের অধিকারকে পুনঃস্থাপিত করেছেন। আমি আরও একটা জিনিস বলবো যে দীর্ঘদিন যাবত আমরা দেখছি যে আপনার কালো টাকা অর্থাৎ যারা অবৈধ পন্থায় ঘুষ খেয়ে কালো টাকা অর্জন করে তাদেরকে এনকারেজ করা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে মাত্র 15% ট্যাক্সে। এই 15% ট্যাক্স দিয়ে তারা এটার বৈধতা নিয়েছেন। হয়ারেজ যারা আপনার বৈধভাবে টাকা ইনকাম করে তাদেরকে 25% পর্যন্ত ট্যাক্স দিয়ে টাকাগুলোকে বৈধ করা, টাকাকে মানে অধিকার দেওয়া হয়েছে টাকাগুলোকে ঠিক রাখার। এইটাও এই সরকার গত এক মাসে পদক্ষেপ নিয়ে এটা সম্পূর্ণভাবে বন্ধ করেছে। আরেকটা জিনিস আমরা বলবো যে অর্থনৈতিক যে সংস্কার, অর্থ পরিকল্পনা এবং শিক্ষামন্ত্রী, শিক্ষা যারা উপদেষ্টার দায়িত্বে আছেন তারা সুসংহত করেছেন, তারা পদক্ষেপ নিয়েছেন কিভাবে ব্যাংকগুলোকে, ব্যাংকের পরিচালনা পরিষদকে পুনর্গঠন করা হয়েছে এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়গুলো চালু করতে কিছু সময় লাগছে, কিন্তু একই সাথে পরিকল্পনার ব্যাপারেও আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং রোডম্যাপ অনুযায়ী কবে রাজনৈতিক সংস্কার করে একটা দেশে প্রশাসনিক সংস্কার এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে তারা স্থানীয় সরকার বলছিলেন যে কোন কোন সংস্কারগুলো দৃশ্যমান আসলে এই এক মাসে। একটু জানতে চাই যে পরবর্তী এক মাসে এই সরকারের কাছে প্রত্যাশা কি থাকবে আপনার? আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে যেন রাষ্ট্রের সংস্কার, যেটা আমাদের ছাত্রছাত্রীদের, কারণ আরব বসন্তে ফলপ্রসূ হয়ে আসেনি, কিন্তু আমাদের তরুণ এবং ছাত্ররা কিন্তু এদেশে দেখিয়ে দিয়েছে তারা দ্বিতীয় স্বাধীনতায়, এবং আমরা পেয়েছি বাক স্বাধীনতা। আগে বাক স্বাধীনতা ছিল না। আমরা এবারই প্রথম দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ করা হয়েছে একজনকে, যে কুলাউড়া সীমান্তে যাকে মৃত্যু মারা হয়েছে বিএসএফ এর গুলিতে। এইটাও একটা দৃশ্যমান এবং আমরা আরও প্রত্যাশা করব আগামী দিনে লোকাল গভর্নমেন্ট কমিশন করে লোকাল গভর্নমেন্টকে লোকাল সেলফ গভর্নমেন্ট করার জন্য পদক্ষেপ নেওয়া, প্রশাসনিক সংস্কারের মাধ্যমে একটা চলমান প্রশাসনিক ব্যবস্থা যাতে চালু হয় এবং শিক্ষা কমিশন, একটা উচ্চ শিক্ষা কমিশন করা। এখন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আছে, কিন্তু তার পরিধি বাড়িয়ে এবং শিক্ষার ব্যাপারে যাতে আমরা আরও বেশি কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে পারি সেই ব্যবস্থা নেওয়া। আরেকটি বিষয় একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার নানা রকম চাপ সামলে নিতে পেরেছে কি মনে হয় আপনার কাছে? গত এক মাসে দৃশ্যমান ডক্টর ইউনূসের নেতৃত্বে, উনি একজন নোবেল বিজয়ী লরেট এবং ওনার নেতৃত্বে যারা কাজ করছেন
এখানে অনেক বিশেষজ্ঞরা ওনার উপদেষ্টা পরিষদে আছেন, তারা যথেষ্টভাবে দিনরাত পরিশ্রম করছেন। তবে আমরা এখনো দেখি না যে পুলিশ প্রশাসন আমরা হয়তোবা গতি আসেনি, শুধুমাত্র পুলিশ প্রশাসন প্রতিষ্ঠা লাভ করেছে। এবং প্রশাসনিক ক্ষেত্রেও আমরা চাই যে আরও বেশি উদ্যোগ তারা গ্রহণ করবেন, অর্থাৎ সচিব পর্যায় থেকে নিম্নতম অর্থাৎ জেলা প্রশাসক, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট, সেখানে জরুরি ভিত্তিতে নিয়োগদান করা জরুরি আমি মনে করি। জি, আপনার বক্তব্য স্পষ্ট ডক্টর মোসলেহ উদ্দিন আহমেদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।